আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি প্রায়ই বলে থাকি যে দানাদার খাদ্যের পাশাপাশি হাঁসকে প্রাকৃতিক খাবার দেওয়া, যেমন কচুরিপানা, ফেনাদাম বা অন্যান্য লতাপাতা গাছ জাতীয়, যেমন হেলেন শাক, কলমি শাক, পুঁই শাক, এই ধরনের গাছ। আর আমি মাঝে মধ্যে কী করি, কলা গাছ কেটে দিয়ে থাকি, এরা কিন্তু কলা গাছও খেয়ে নেয়। তো শুধু দানাদার খাদ্য দিলে হবে না, এদেরকে প্রাকৃতিক খাবার দেওয়ার অভ্যাস করতে হবে, যেহেতু এরা এগুলো খেতে পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে শামুকও এনে দেই। শামুক যেহেতু টাকা দিয়ে কিনতে হয়, দূর থেকে আনতে হয়, অনেক সময় শামুক ভালো পড়ে, অনেক সময় খারাপ পড়ে। তো সেই জন্য শামুকের উপর ততটা নির্ভর করি না। তো আমি রেগুলারলি, যেটা আমি ভুট্টা ভাঙিয়ে ফিডের উপকরণ দিয়ে মিক্সিং করে তারপরে খাওয়াই। তো এখন কিন্তু আবহাওয়ার তারতম্য হচ্ছে প্রায়ই, কারণ হঠাৎ বৃষ্টি, হঠাৎ রৌদ্র, অনেক গরম ঠান্ডা এরকম মিলিয়ে হচ্ছে। তো যার ফলে হাঁসের ডিম প্রোডাকশনটা আপ ডাউন হচ্ছে। তো আমার হাঁসগুলো গত 15 দিন আগে 70-75% ডিম পারছিল, মনে হয় এক সপ্তাহ বা 10 দিন নাগাদ। তো তারপরে কিন্তু আবহাওয়া যখন একটু চেঞ্জ হয়েছে, এদের ডিমের প্রোডাকশনটাও চেঞ্জ হয়েছে, মানে একটু ভারী বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, ওই সময় ডিমটা একটু কমে গিয়েছিল। তো এখন আবার ডিমের প্রোডাকশনটা একটু কমের মধ্যে আছে। তো ফাঁকে দিয়ে আমি এদেরকে ক্রিমি ডোজ করেছিলাম। তো ক্রিমি ডোজ করলে এমনি ডিম প্রোডাকশনটা একটু কম বেশি হয় মাঝে মধ্যে। তো প্রাকৃতিক খাবারের জন্য কেন বলতেছি, যে আমার এখানে অলরেডি দানাদার খাদ্য দেওয়া আছে। তো এই খাবার থাকা সত্ত্বেও কিন্তু এই যে আমার এই কলা গাছগুলোকে এরা কিন্তু খেয়ে, যে ছোটো চারা গাছ খেয়ে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। আর এখানে একটা জিনিস যেটা আজকে করেছে, যে কলাটা এখনো পরিপক্ক হয় নাই, দেশি সাগর কলা। তো এই অবস্থাটা করছে আজকে, যে গাছটা এখন ভেঙে পড়ে যাচ্ছে। তো অবশ্যই গাছটাকে, কলাটা কেটে নিয়ে তারপরে এটাকে ফেলে দিয়ে দেবো, খেয়ে ফেলবে। তো এই জন্য অবশ্যই দানাদার খাদ্যের পাশাপাশি এদেরকে প্রাকৃতিক খাবার দিলে দুই দিক দিয়েই লাভবান। হাঁসও তার নিউট্রিশন পাবে, আর আমরাও খাবার খরচ বাঁচাতে পারবো। আল্লাহ হাফিজ।